আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন। আমি আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি বাংলাদেশের হোটেল স্টাইলে কই মাছের ভুনা। যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনে। তাহলে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহ। প্রথমে কই মাছ ভুনা করার জন্য আমরা কিন্তু কই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এরপর কই মাছগুলো একটু কেটে নিয়েছি মাঝখান দিয়ে। তারপর এতে আমি হলুদ আর মরিচ আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। এগুলো দিয়ে আমি হাতের মাধ্যমে ভালো করে মেখে নেব। এই কাজটি হাতের মাধ্যমে করলে কিন্তু খুব ভালো হয়। দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাছগুলো মাঝখান দিয়ে একটু একটু করে চিড়ে নিয়েছি। এবার মাছগুলোকে ভাজার পালা। মাছগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। সরষের তেলটা যখন গরম হয়ে আসবে তখনও কিন্তু আমরা মাছগুলো দিয়ে দিব। আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নিব। আর হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু মাছগুলো হাতে মাখানোর পর 5 মিনিটের মতো রেখে দিবেন। তাহলে কিন্তু এই মশলাগুলো মাছের ভেতর ভালো করে ঢুকে যাবে এবং মাছ ভুনাটা আপনাদের পারফেক্টভাবে তৈরি হবে। আমি কিন্তু মাছগুলো ভাজার জন্য আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু আমরা চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে করে নেব। যদি সম্পূর্ণ হাই হিটে করে নেই তাহলে কিন্তু তেল ছিটকে পড়ে যেতে পারে। আমরা বাঙালিরা সবাই জানি মাছ ভাজার সময় অতি সতর্কতার সাথে কিন্তু আমাদের মাছ ভাজতে হয়। আমাদের কিন্তু মাছ ভাজা সম্পূর্ণভাবে ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কীরকমভাবে আমি ভেজেছি। এবার একই কড়াইয়ের মধ্যে আমাদের বেঁচে যাওয়া তেল দিয়ে ওই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা আপনারা চাইলে একটু বাড়িয়েও দিতে পারেন আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী। তারপর এতে আমি পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজার সময় যদি আগে থেকে লবণ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলি খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার এতে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা। এগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের পানিটা একটু শুকিয়ে আসে। আদা রসুনের পানিটা একটু শুকিয়ে এলে এতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের মতো। আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা খাবে এর জন্য আমি মরিচটা কমই ব্যবহার করি। এবার কিন্তু এতে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এটা অ্যাভয়েড করলেও করতে পারেন। আমার কাছে ভালো লাগে জিরে গুঁড়োটা দিলে, এর জন্য আমি দিয়ে দিয়েছি। মশলাটা কষানোর জন্য কিন্তু আমি এতে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম। পানিটা শুকিয়ে এলেই কিন্তু আমি এতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা দিলে কিন্তু মাছের মধ্যে ভালো করে মশলাটা যাবে, এর জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে 10 মিনিট জাল করে নিব এবং পানিটা শুকিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমাদের পানিটা কিন্তু অনেকটা অংশে শুকিয়ে এসেছে। আমি আরেকটু শুকিয়ে নেব এই মাছ ভুনাটা। আমাদের মাছ ভুনা কিন্তু প্রায় রেডি হয়েছে। নামানোর আগে আমি এখানে কিছু ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচ আর ধনেপাতাটা দিলে কিন্তু মাছ ভুনার ফ্লেভারটা খুবই দারুণ আসে। আপনারা চাইলে ধনেপাতা, বড় ধনেপাতা বা ছোট ধনেপাতা দুটি ইউজ করতে পারেন। ধনেপাতাগুলো দিয়ে আমি একটু জাল করে পানিটা শুকিয়ে নিয়েছি। বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি। যদি পাতে মাছ না থাকে তাহলে কিন্তু বাঙালিদের খাবারটাই একদম অতৃপ্ত হয়ে থাকে। এর জন্য প্রতিদিনই আমাদের কিন্তু মাছ খেতে হয়। তাই অনেকেই কিন্তু আমরা এরকম মাছ ভুনা করে খেয়ে থাকি। অতি সাধারণ, খেতে কিন্তু খুবই দারুণ। সবাই এই মাছ ভুনাটি খুবই পছন্দ করে। আর কই মাছ ভুনা তো খেতে খুবই অসাধারণ হয়। আমাদের মাছ ভুনাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে আরেকটু পানিটা শুকিয়ে নিতে পারেন। আমার কাছে এরকমই খুবই দারুণ লাগে, এর জন্য আমি একটু পানি রেখে দিয়েছি। আর উপরে পরিবেশন করার জন্য পুদিনা পাতা দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এই কই মাছ ভুনা রেসিপিটি। সবাই খুব পছন্দ করেছে। আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে।
দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।